প্রতিটি স্তরে অতি মুনাফা লাভের প্রবণতার কারণে দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিসিবি ভবনে ঢাকা বিভাগের ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। ভরা মৌসুমেও আলু পেঁয়াজের দাম বেশি কেন, এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, সম্প্রতি ব্রয়লার মুরগির দাম বাড়ানোর মধ্য দিয়ে একটি চক্র 700 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, যা সম্ভব হয়েছে শুধু সচেতনতার অভাবে। ভোক্তার সচেতনতাই পারে অধিকার সংরক্ষণ কার্যক্রমকে শক্তিশালী করতে। পাশাপাশি ক্যাবের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি। বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী এবং নারায়ণগঞ্জ থেকে আছেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যাব ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকীর কাছে। আমরা যেমনটি দেখলাম যে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে, এর ফলে মূল্যস্ফীতি কোথায় গিয়ে ঠেকতে পারে? জি, ধন্যবাদ। দেখেন, ডলার যখন ডলার অবমূল্যায়ন না, আমরা বলবো যে টাকা অবমূল্যায়ন হয়েছে। টাকার অবমূল্যায়নের যেমন একটা পজিটিভ দিক থাকে, তখন একটা নেগেটিভ দিক থাকে, কিন্তু সেটার বিবেচনা হয় যে বাংলাদেশের অর্থনীতিটা আসলে কোন প্রকৃতির। প্রথম অবস্থায় বাংলাদেশের যে ডলার ক্রাইসিস চলছে, সেই ক্ষেত্রে যদি এই যে যেভাবে অবমূল্যায়ন করা হচ্ছে, সেটা কিন্তু সত্যিকার অর্থে মার্কেট ট্রেড, বাজার দর যেখানে যাওয়ার কথা সেদিকে যাচ্ছে। এই সেন্সে হচ্ছে আমি বলবো যে এটা পজিটিভ। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি কয়েকদিন পর পর আবার বাড়াতে থাকি অল্প করে অল্প করে, তাহলে এক ধরনের প্যানিক কাজ করে, জনগণের মধ্যে আতঙ্ক কাজ করে, যেটা হচ্ছে অস্থিতিশীল করে তোলে আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা। এখন আপনার মূল্যস্ফীতির সাথে যদি সম্পৃক্ত করি, তাহলে 110 টাকা যখন 117 টাকা হয়, তাহলে 6.5% মতো কিন্তু আমাদেরকে বেশি গুনতে হবে যদি আমরা ইম্পোর্ট করি। সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে ইম্পোর্ট কস্ট যখন বাড়ে, তখন আমাদের আমরা আমদানি নির্ভর দেশ বাংলাদেশ, আমদানি নির্ভর দেশ, তার র মেটেরিয়ালস এবং মধ্যবর্তী পণ্যের উপর নির্ভর করতে হয় বিদেশিদের উপর, অথবা বিদেশি পণ্যের উপর। তাহলে এই সমস্ত পণ্যের যখন খরচ বেড়ে যাবে, তখন কিন্তু সেটা আপনার উৎপাদিত পণ্যের উপর সেটা রিফ্লেক্ট হবে। অতএব মূল্যস্ফীতি কমানো, সেন্ট্রাল ব্যাংক যে পদক্ষেপ নিচ্ছে, সেটা কিন্তু আর জোরদার থাকবে না। অর্থাৎ মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে কিন্তু একটা হুমকি কাজ করে যখন আমরা টাকার অবমূল্যায়ন দেখি। কিন্তু একই সাথে আমাদের এক্সপেকটেশনটা কোথায়, যে এক্সচেঞ্জ রেটটা যখন বাজারের দিকে যাচ্ছে, তখন সেটা মানুষকে, যারা বিদেশে কাজ করে, বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়, তাদের মধ্যে এক ধরনের কাজ করে যে আমরা বেশি পরিমাণ ডলার পাঠান, কারণ তারা বেশি পরিমাণ টাকা পাবে। এই সেন্স থেকে আমাদের রেমিটেন্স বাড়ার কথা। একই সাথে এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু 6.5% প্রফিট হবে। অতএব আরেকটা জিনিস হচ্ছে, কেন হবে, কারণ হচ্ছে যে আমরা যখন টাকার অবমূল্যায়ন হয়, তখন আমরা বলি যে টাকার অবমূল্যায়নের কারণে আমাদের দেশের পণ্য রিলেটিভলি কম এক্সপেন্সিভ হয়। কম এক্সপেন্সিভ হওয়া মানে হচ্ছে আমাদের শাহাদাত হোসেন সিদ্দিকী, এই বিষয়ে আমরা আপনার সাথে আরো আলোচনা করব বিস্তারিত। আমরা একটু জনাব সুমন হাওলাদারের কাছে যেতে চাই। জনাব সুমন হাওলাদার, আমরা দেখলাম যে ব্রয়লার মুরগির দাম বাড়িয়ে একটি চক্র 700 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছে ভোক্তা অধিদপ্তর। এ বিষয়ে আপনি কি বলবেন? আসলে ব্রয়লার মুরগি থেকে টাকা তো সবসময় নিয়ে যায়, তবে সবচেয়ে বড় কথা হলো এই টাকাটা কিন্তু যারা উৎপাদন করে, যারা প্রান্তিক পর্যায়ের খামারি আছে, তারা কিন্তু আসলে সবসময় ঠকে যাচ্ছেন এবং অন্যদিকে ঠকে যাচ্ছেন ভোক্তা। তো এ বিষয়ে আমরা যেটা বলতে চাই যে সরকারের বাজার ব্যবস্থাপনাকে উন্নয়ন করা দরকার এবং মধ্যস্বত্বভোগীকে কিভাবে সরিয়ে দিয়ে ভোক্তা থেকে প্রান্তিক উৎপাদক পর্যন্ত নেওয়া যায় বা উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত নেওয়া যায়, মধ্যস্বত্বভোগীকে সরিয়ে দিয়ে, তাহলে আমার মনে হয় আমাদের যে ডিম এবং মুরগির প্রান্তিক খামারিরাও ন্যায্য মূল্য পাবে এবং ভোক্তারাও ন্যায্য মূল্যে খেতে পারবে। সবসময় কিন্তু উৎপাদন খরচের চেয়ে কমে প্রান্তিক খামারিরা বিক্রি করে, কিন্তু একটা চক্র যে টাকা তুলে নিল, ঠিক তুলে নেওয়ার সময়টায় যাদের হাতে মুরগি থাকে তারা কিছু প্রফিট করতে পারেন। এছাড়া সবসময় প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তারা আসলে জিম্বি হয়ে পড়েন। তবে জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহযোগিতায় সারা বাংলাদেশে আসলে যেভাবে কাজ করতেছে, এভাবে যদি অন্য যেমন কৃষি বিপণন,
প্রাণী সম্পদ, এরাও যদি একসাথে কাজ করতো তাহলে মনে হয় বাজারে স্বস্তি থাকতো এবং প্রান্তিক উৎপাদক বা কৃষকরাও ন্যায্য মূল্য পেত। নিশ্চয়ই জনাব সুমন হাওলাদার, আপনি এই বিষয়ে সমন্বয়ের কথা বলছেন। আবারও আমরা একটু ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকীর কাছে যেতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে ডলারের দাম বৃদ্ধির অজুহাতে আমদানি নির্ভর পণ্যের দাম আরও বাড়ানোর শঙ্কা দেখা দিয়েছে, তো ব্যবসায়ীরা কি এই পরিস্থিতির সুযোগ নিচ্ছেন কি? বিষয়টা হচ্ছে যখন এটা হচ্ছে বাজার ব্যবস্থাপনার উপর নির্ভর করে। অর্থাৎ আমি যখন দেখছি ডলার 110 থেকে 117 হয়, 6.5% বৃদ্ধি পায়। একই সাথে আরেকটা জায়গা আমাদের বিবেচনা করতে হয়, যে সমস্ত জায়গা আমরা যেহেতু এলসির মাধ্যমে ইম্পোর্ট করি, ডলারের যখন আমাদের টাকার ডিভ্যালুয়েশন হয় তখন আসলে আমাদের ক্রেডিট ওর্দিনেস, যেটা ইউএস বেসড মুডি কোম্পানি করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিছুটা ডাউনগ্রেডেড হয়ে যাচ্ছে, কারণ 85 টাকা থেকে এখন পর্যন্ত 117 টাকায় চলে আসছেন। সেই ক্ষেত্রে আমাদের যে একটা রিস্ক ফ্যাক্টর যুক্ত হতে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের এলসি খুলতে গেলে এক্সট্রা কমিশনিং কিন্তু করতে হতে পারে, সেই একটা অতিরিক্ত কস্টিং এর জায়গা তৈরি হবে। আর আর আপনি যে জায়গায় বললেন সেটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের এখন প্রশ্ন হচ্ছে আমি কি পণ্য আমদানি করি ইন্টারমিডিয়েট, তার ক্ষেত্রে কত শতাংশ বৃদ্ধি পায় সেটা দামের মধ্যে রিফ্লেক্ট হয় কিনা, সেটা সম্পূর্ণভাবে বাজার ব্যবস্থাপনার তদারকি এবং এই কোন পণ্যের দাম আসলে কত শতাংশ বৃদ্ধি পাবে সেটা নির্ধারণ করবে যে একটা দেশের সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা কিভাবে হচ্ছে তার উপরে। ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনার প্রশ্নের উত্তর যথেষ্ট স্পষ্ট, আপনি থাকবেন। আমরা আবারও জনাব সুমন হাওলাদারের কাছে যেতে চাচ্ছি। জনাব সুমন হাওলাদার, দাম কমানোর তো প্রতিশ্রুতি দেয়া হচ্ছিল, তাপপ্রবাহের জন্য বলা হচ্ছিল যে মুরগি ও ডিমের দাম বাড়বে, তো আবহাওয়া এখন তো সহনশীল পর্যায়ে রয়েছে, তারপরও এই দুটো জিনিসের দাম কেন আপনারা বাড়ালেন? আমরা আসলে দামটা বাড়াইনি। যদি আপনারা দেখতে পারেন, আমরা কিন্তু প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছি যে এটাকে একটা পুঁজি করবে একটা চক্র। তারা কিন্তু পুঁজি করে ফেলছে অলরেডি। এই মাসের 1 তারিখ পর্যন্ত, মের 1 তারিখ পর্যন্ত আমার খামার পর্যায়ে একটি ডিমের দাম ছিল আসলে 8 টাকা 20 পয়সা, কিন্তু এখন একটা ডিম পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 11 টাকা। তবে 11 টাকা যে পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে, এটা আসলে একটা যৌক্তিক মূল্য। বর্তমানে 12 টাকা পর্যন্ত বা 12 টাকা 50 পয়সা পর্যন্ত যদি ডিমের দাম হয়, এটা যৌক্তিক মূল্য, কারণ আমাদের 10 টাকা থেকে 10 টাকা 50 পয়সা উৎপাদন খরচ। কিন্তু আমরা এই সিন্ডিকেট চক্র যারা আছে, এদের কারণে সবসময় আসলে আমরা জিম্বি হয়ে থাকি। তারা যে মূল্য নির্ধারণ করেন, এই মূল্যতে আমাদের বিক্রি করতে হয়। অতএব সরকারের হস্তক্ষেপে এই সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। এই ঢাকা কেন্দ্রিক একটা সিন্ডিকেট, কর্পোরেট কেন্দ্রিক একটা সিন্ডিকেট এবং সারা দেশের বিভাগীয় পর্যায়ে একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটকে প্রতিহত করতে হবে। এবং আমরা যেটা বলতে চাচ্ছি জাস্ট যে আমরা উৎপাদন খরচের কমে বিক্রি করতে হয়, তখন বাজারে কম দাম থাকে। কিন্তু এটা হচ্ছে তাদের ব্যবসায়িক একটা পলিসি। তারা আমাদের কাছে থেকে ডিমটা নিয়ে তারা কোল্ড স্টোরেজ করেন। এখন 1 সপ্তাহের ব্যবধানে 100 লাল ডিমে বাড়িয়েছে 200 টাকা এবং 100 সাদা ডিমে বাড়িয়েছেন 240 টাকা। কিন্তু এই টাকা কিন্তু আমার প্রান্তিক খামারি লস গুনছে, উৎপাদন খরচের কমে বিক্রি করছে। এখন তারা বাড়িয়েছে, তারা প্রফিট করতেছে। কারা? সিন্ডিকেট চক্র, যারা কোল্ড স্টোরেজ করছে। আপনারা দেখছেন জাতীয় ভোক্তাধিকার তদারকিতে সারা দেশব্যাপী কোল্ড স্টোরেজ থেকে ডিমগুলো বের করা হচ্ছে। তো আমরা যেটা বলতে চাই, এই সিন্ডিকেটকে প্রতিহত করা লাগবে এবং প্রান্তিক যারা উৎপাদক আছে তারা নিজ থেকে উদ্যোক্তা হয়েছেন। সরকারের কোনো প্রকার সহযোগিতা বা প্রোটেকশন তাদের নেই। সরকারের প্রোটেকশন দেওয়া উচিত, তারা কিভাবে ন্যায্য মূল্য পেতে পারে যাতে লসের সম্মুখীন হতে না হয়। যদি প্রান্তিক খামারিদের, তাহলে আর কি মধ্যস্বত্বভোগীদের এই দৌরাত্ম বন্ধ হবে বলে আমরাও বিশ্বাস করি। আমরা একটু সর্বশেষ ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকীর কাছে আরেকবার যেতে চাই। আমরা দেখছি যে ভরা মৌসুমেও আলু পেঁয়াজের দাম অনেক বেশি, তো সরকার কি বাজার নিয়ন্ত্রণে আনতে পারছে না, বা সমস্যাটা মূলত কোন জায়গায় হচ্ছে? এটার দুটো দিক। একটা হচ্ছে যে আমরা বলবো যে চাহিদার দিক থেকে কি হচ্ছে এবং যোগানের দিক থেকে কি হচ্ছে। এখন ভরা মৌসুম যখন বলছেন, তখন প্রকৃতভাবেই যে আমরা চিন্তা করি যে সরবরাহের দিকটা নিশ্চিত আছে এবং সরবরাহ যথেষ্ট পরিমাণ রয়েছে অন্য সিজনের তুলনায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দাম কম থাকার কথা। কিন্তু আপনি যদি সার্বিকভাবে অর্থনীতি বিশ্লেষণ করেন, যখন একটা আরেকটার, আমরা বলি এটাকে ডিমনস্ট্রেশন ইফেক্ট, যে আপনাকে দেখে আমি প্রভাবিত হওয়া, যখন দেখা যাচ্ছে সব জিনিসের দামই উপরের দিকে ভারসাম্য প্রতিষ্ঠিত হচ্ছে,
তখন যারাই উৎপাদন করে সেই উৎপাদনকারী থেকে শুরু করে মধ্যস্বত্বভোগী সবাই কিন্তু তখন একটা উপরের দিকে দাম, উপরের ভারসাম্য দাম প্রতিষ্ঠা করার চেষ্টা করে। অর্থাৎ আমাদের ভিতর যেমন অভাববোধের সময় আমরা কাজটা করি, ঠিক এখন আমরা করছি ভরা মৌসুমের সময়। এই বিষয়গুলা আসলে আমাদের ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যেটা আমরা ব্যবস্থাপনা, পণ্যের সরবরাহের ব্যবস্থাপনাটা আমরা কিভাবে করছি এবং তার তদারকিটা যথেষ্টভাবে হচ্ছে কিনা, সেগুলা যদি প্রকৃতভাবে না হয় তাহলে কিন্তু এই ধরনের আর্টিফিশিয়াল কৃত্রিম দাম তৈরি হবে, শুধু এই ক্ষেত্রে না, নিশ্চয়ই ব্যবস্থাপনায় পরিবর্তন আসুক, এই কৃত্রিম সংকট শেষ হোক। ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী এবং জনাব সুমন হাওলাদার, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণে।